যা গরম পড়েছে, নিশ্চয়ই রান্না বান্না করতে ইচ্ছা করছে না। আমারও সেম একই অবস্থা। এই এত গরমে কি আর আগুনের পাড়ে দাঁড়িয়ে রান্না করা যায় বলো তো? তাই আজকে আগুনের পাড়ে না দাঁড়িয়ে, রান্না না করে কি করে চটপট লাঞ্চটা সেরে ফেলা যায়, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চিকেনটা সাজাতে সাজাতে তোমাদের সাথে ম্যারিনেশনটা শেয়ার করি। টক দই, 2 চামচ বেসন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ধনে গুঁড়ো, একটু কসুরি মেথি, আর জোয়ান, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটাকে 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবে। আমি এখানে এয়ার ফ্রায়ারে করছি। তোমাদের যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ারে করতে পারো, আর যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কড়াইয়ে সামান্য তেল ব্রাশ করে তোমরা চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো। এক্ষেত্রে কিন্তু চিকেনটা বেশি নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই। জাস্ট মাঝে একবার এসে চিকেনটাকে উল্টে দিয়ে যাবে, তাহলেই হয়ে গেল। ফ্যানের তলায় বসে হাওয়া খেতে খেতে আরাম করে এই রান্নাটা করা যাবে। আর আমিও কিন্তু এয়ার ফ্রায়ারে চিকেনটাকে ফার্স্টে 10 মিনিট, তারপরে আবারও চিকেনগুলোকে উল্টে দিয়ে আরও 10 মিনিট মতন কুক করে নিয়েছি 180 ডিগ্রিতে। আমি তো পুরো রান্নাটা এয়ার ফ্রায়ারে করছি, তোমরা চাইলে কিন্তু এটা মাইক্রো ওভেনেও করতে পারো। আর কড়াই কী করে করতে হবে সেটাও বলে দিলাম। ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম লেটুস, এত ফ্রেশ এসেছে কি আর বলবো। আর তার সাথে কিছুটা কর্নও আমি অর্ডার করেছিলাম। লাগবে শসা আর পেঁয়াজ। আচ্ছা, তোমাদের যাদের কাছে লেটুস বা কর্ন থাকবে না তারা কি করবে, এর মধ্যে টমেটো আর একটু গাজর অ্যাড করে দেবে। এরপরে সমস্ত সবজিগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো চিলি ফ্লেক্স, এটা ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে দিতে পারো, একটুখানি কেচাপ, লেবু। এরপরে ওই যে চিকেনটা আমি গ্রিল করেছিলাম সেটাকে না সুন্দর করে শ্রেড করে নিয়েছি। তারপর এটার সাথে মিক্স করে ওপর থেকে তিল ছড়িয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে চিকেন স্যালাড।